নীতি আয়োগের বৈঠকে বাংলার দাবি এবং বাজেট বঞ্চনার কথা তুলে ধরতে গিয়ে অপমানিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বেল বাজিয়ে স্টপ স্টপ বলে তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলেই অভিযোগ। তা নিয়ে স্বাভাবিকভাবেই সোমবার বিধানসভায় তৃণমূলের প্রতিবাদের ঝড়। নীতি আয়োগের ঘটনা এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে নিন্দা প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া। বিশেষ আলোচনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে বিধানসভা। মানস ভূঁইয়ার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানায় বিজেপি বিধায়করা। বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী সেটিং করতে গিয়েছিল, 100 দিনের কাজের টাকা আপনারা কিভাবে পাবেন? বুকে হাত দিয়ে বলুন, শুধু চিৎ করলে হয় না, হাত উপর করতে হয়। পশ্চিম বাংলার লজ্জা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে বিশেষ আলোচনার বিরোধিতা করে বিজেপির পরিষদীয় দল। আলোচনায় অংশ নিয়েও ওয়াকআউট বিজেপির। বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখায় তারা। উঠছে শাসক বিরোধী স্লোগানও। আপনারা জানেন যে নীতি আয়োগে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার তিনি তার মত পরিবর্তন করেন এবং পরবর্তীকালে তিনি মিটিংয়ে গিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন। ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা দুটো এক নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাইরে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য বলেন, সেই বক্তব্য নীতি আয়োগের পক্ষ থেকে সম্পূর্ণরূপে খণ্ডন করা হয় এবং বলা হয় মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বেরিয়ে যান। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা, সেটাকে আমরা বিরোধিতা করি, বাইরে এসেছি। সোমবার এই আলোচনা এবং প্রতিবাদের মাঝেই বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশনে এই বিষয়ে চলে দীর্ঘক্ষণ আলোচনা। বিজেপি বিধায়করা ওয়াকআউট করায় বিরক্ত হন স্পিকার। বিরোধীদের এমন আচরণ দুর্ভাগ্যজনক মন্তব্য স্পিকারের। স্পিকার বলেন, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দাবির কথা বলতে গিয়েছিলেন, সেখানে তাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা অনৈতিক বলে আমি মনে করছি। বিজেপি বিধায়করা ভুলে গেছেন মুখ্যমন্ত্রী বিধানসভার নেতা। তিনি যদি সংসদীয় কাজে গেলে বলতে না দেওয়া হয় তাহলে তো আলোচনা হবেই। বিজেপির বিধানসভায় এই আচরণের প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিমও। মাননীয় অধ্যক্ষ দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দুপক্ষকেই বলবার সুযোগ দিন। 3 জন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন, কিন্তু তারপরে বলবার পরে বাকি সরকার পক্ষের থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য নেই, অর্থাৎ তারা শুনবেন না। এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন, তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন, সেটা করবেন। বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে সবাই চেনে। সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সারা দিল্লি কাঁপে, অর্থাৎ সত্য বলা, কেন্দ্রের বঞ্চনা বলা, এটাতে দিল্লি ভয় পায়, তাদের নিজেদের অপরাধ বোধের জন্য ভয় পায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ রোধ করে। শনিবার নীতি আয়োগের বৈঠকে তাকে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রভাব যে সোমবার বিধানসভা অধিবেশনেও পড়তে চলেছে তা আগে থেকেই আঁচ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল বিধায়ক মন্ত্রীরাই এই নিয়ে শোরগোল করতে পারেন বলেই মনে করা হচ্ছিল, কিন্তু বিধানসভা অধিবেশন শুরু হতেই দেখা গেল উল্টো চিত্র। এদিন এ বিষয়ে আলোচনার জন্য বাতিল করে দেওয়া হয় প্রশ্ন উত্তর পর্বই। তৃণমূলের প্রস্তাবের প্রতিবাদ
যেখানে বিধানসভা থেকেই ওয়াকআউট করে বিজেপি। বিধানসভার বিক্ষোভ করায় গিয়ে রাস্তায়। এখন দেখার মুখ্যমন্ত্রীকে নীতি আয়োগের বৈঠকে কথা বলতে বাধা দেওয়ার জল সঙ্গে বিধানসভায় বিজেপির ওয়াকআউটের জল কত দূর করায়। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।